আজকে এনায়েতুল আব্বাসী সাহেব, তার যদি ভুল ভ্রান্তি থেকে থাকে, উনি যদি তওবা করে, তাহলে সে আমাদের হয়ে যাবে। আমাদের কথা হলে সবাই আমাদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। কিন্তু জামাতের সাথে আমাদের মিল নাই কেন? জামাতের সাথে আমাদের ইখতিলাফ, আমাদের মতৈক্য আমুলি না। তোমাকে মনে রাখতে হবে, আমুলি ইখতিলাফ জামাতের সাথে না। আমাদের জামাতের সাথে, শিবিরের সাথে আমাদের ইখতিলাফ, মতৈক্য হলো আকীদার। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে বলবো যে জামাত যদি আকীদা ঠিক করে ৭১-এর ভূমিকা নিয়ে তারা বাংলাদেশে তাদের বক্তব্যকে স্পষ্ট করে, তাহলে জামাতের সাথে আমাদের ইখতিলাফ আছে? ইখতিলাফ নেই। আমরা মনে করি যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জামাত পোষণ না করবে, ততদিন পর্যন্ত গোটা দুনিয়া সবাই যদি জামাত করে, কিন্তু চরমনার জামাত করবে না। দুনিয়া সবাই যদি করে, আবার যদি তারা আকীদাকে শ্রদ্ধায়, তাহলে সবচেয়ে বড় বন্ধু তারা চরমনাইকে পাবে। কেন? চরমনাইওয়ালারা দল করে ব্যবসার জন্য নয়, চরমনাইওয়ালারা পীর মুরিদ করে নিজের জন্য নয়। এই যে আপনারা এসছেন এখানে, দুনিয়ার স্বার্থের জন্য এখানে কেউ আসি নেই, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য এখানে আসে। কাজে আমাদের সাথে কারোর কোনো মতৈক্য নেই, সব আমাদের। আর আমি আমার বক্তাদেরকে অনুরোধ করব, 2 হাত জোড়ে অনুরোধ করব, তোমাদের মুখ সামলাও, তোমরা মুখ সামলাও। আসলে বক্তাদের সবচেয়ে বেশি ইসলাহ হওয়া দরকার। আসলে আগের জমানায় ওলামায়ে কেরাম ইসলাহ হওয়া ব্যতীত তারা দর্শ দিতেন না। যে কোনো আলেম দাওরা ফারেক হওয়ার পরে, যে কোনো একজন হক্কানি পীরের কাছে, শায়েকের কাছে সোহবাতে না থাকা পর্যন্ত তারা হাদিসের দর্শে বসতেন না। আর বর্তমান জমানায় একটু পোলাপান কোন রকমের গলা সুর টান মারলি, কোন রকমের টান মারলি তারা বক্তা হয়ে যায়। আজকে তারা বক্তব্য দেওয়া শুরু করে। ঈদের দ্বারা ইসলামের বহুত ক্ষতি হইতেছে, তা শেষ করা যায় না। ইসলামের এত বহুত বড় ক্ষতি হইতেছে, বক্তাদেরকে সাধারণ মানুষ মনে করে বহুত বড় কিছু। হ্যাঁ, যখনই তাদের চরিত্র বের হয়ে আসে, তখন ইসলামের দুশ্মনরা মনে করে এর নাম ইসলাম, এই ইসলাম। তখন ইসলাম ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য আমি আমার বক্তা বন্ধুদেরকে বলবো, হে আমার বাবা, হে আমার ভাই, হে আমার মুরব্বী, অনুরোধ করছি, হুশমান্দ হও। বর্তমান জমানা খুব কঠিন এবং সঙ্গীন। কথা বের হওয়ার আগে সেই কেরামান কাতিবের মতো সব রেকর্ড হয়ে যায়। আগে কেরামান কাতিবিন রেকর্ড করতে কেউ দেখতো না, আর এখন যে রেকর্ড হয় সবাই দেখেও শোনেও। কথা বুঝছো? হুশ থাকা চাই। যার যে কাজ না তার সেই কাজ করা উচিত না, যার যে কাজ না সে তার কাজ করা উচিত না। লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ের একজন পারদর্শী থাকে। কাজী তুমি যেই বিষয়ে পারদর্শী সেই বিষয়ে আলোচনা করো, যেই বিষয়ে তুমি পারদর্শী না সেই বিষয়ে আলোচনা করা ঠিক না। তুমি সমালোচনা করতেছো একজনের, তুমি কোন মানের? বুঝলাম তুমি কোন মানের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আদর্শ নিয়ে কাজ করছে তুমি কি দেখছো? তুমি কি দেখছো? মুশরিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চাদর তাদের জন্য বিছায়া দিস। এই হলো ইসলামের আদর্শ। তুমি কোরআনের আদর্শ দেখছো? ফেরাউন ইসলামের সবচেয়ে বড় দুশমন, সবচেয়ে বড় দুশমন। এরপরও কোরআন ফেরাউনকে শ্রদ্ধা ভরে আলোচনা করছে, সম্মানের সাথে। আহলে ফেরাউন বলে না, আলে ফেরাউন বলছে। আল শব্দ ব্যবহার করা হয় সম্মান সূচক, আর আহাল শব্দ ব্যবহার করা হয় সামান্য মধ্যবর্তী। এর জন্য ফেরাউনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল শব্দ ব্যবহার করছে, আহাল শব্দ ব্যবহার করে নাই। আলে ফেরাউন। তুমি একজনের সমালোচনা করবা, তুমি কোন মানের? বুঝলাম তুমি কোন মানের। তুমি যেই মানের, তোমাকে সমালোচনা সেই মানেরই মানায়। তুমি যেই মানেন না, তুমি যদি তার সমালোচনা করো, এইটা মানানসই হয় না, বরং এটা ঘৃণিত হয়, ইসলামকে দুর্বল করা হয়। আমাকে হুক্কার মারছে,
নাক চাপ দিলে দুধ পড়ে, কলামুখ হুঙ্কার মারছে। তোমার হুঙ্কার কি তার কানে গেছে, না তোমার হুঙ্কার ইসলামকে ধ্বংস করছে? এটা বুঝতে হবে তোমাকে। তোমার হুঙ্কার দিয়ে তার কানে পৌঁছাতে পারো নাই, বরং তোমার নিজের গদি লড়াই ফেলাইতে। সবার হুঙ্কারে কাজ হয় না, সবার বাড়িতে পাথর ফাটে না, বরং অনেক সময় পাথরের গায়ে বাড়ি দিতে গিয়ে নিজের হাত ফেটে যায়। তুমি কোন মানে তুমি হুঙ্কার দাও? এখন তুমি যদি মনে করো চরমনায় হুজুরেও হুঙ্কার দিয়েছে, আমি হুঙ্কার দেবো, ওরে বোকা, চরমনায় হুজুরে হুঙ্কার দিয়েছে, তাকে অ্যারেস্ট করলে কয়েক লক্ষ লোক রাস্তায় নামবে, তোমার নজরে? তুমি সবাই হুঙ্কার নিজে নিয়ে দিবা? তুমি সবাই হুঙ্কার যদি দাও, তাহলে তোমার হুঙ্কার নিজের গায়ে লাগবে, অন্যের গায়ে লাগবে না। তোমাকে মনে রাখতে হবে।